রানী আর দুর্জয়ের ভালোবাসা দেখে নিজেকে ভালো বদলে নিল অনিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিশার এঙ্গেজমেন্ট উপলক্ষে পার্টি রেখেছে, আর সেই পার্টিতে মোটামুটি সমস্ত গেস্টই চলে এসেছে। আসেনি দুর্জয়দের পরিবার থেকে, তার জন্য আরও বেশি করে অস্থির হতে থাকে অনিশা যে কখন সবাই আসবে। বড় বৌদি তো বলেছিল আসবে, তাহলে কেন আসছে না? কী যে হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যেই মিস্টার গুপ্তার অনেক আত্মীয় স্বজন আসে, বন্ধুবান্ধব আসে, সবাই অনিশার সাথে আলাপ করে, কিন্তু অনিশার ভালো লাগে না। এর মধ্যেই চলে এসেছে বড় বৌদিরা, আর সবাইকে দেখার পর তো খুব খুশি হয়ে গেছে অনিশা, আর বলে তোমরা এসেছো, বিশ্বাস করো আমি যে এতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না বড় বৌদি। এসো এসো এসো, তোমরা সবাই বসো এখানে। আর এই কথাটা শোনার পরেই তখনই পিঙ্কি বলে, হ্যাঁ আসলে তুমি বলেছো আর আসবো না, সেটা কি হতে পারে বলো? আমাদের তো আসতেই হতো। রানী তখন বলে যে দুর্জয় সাবধানে। এরপর দুর্জয় রানীর শাড়িটা ধরেছে, আর আস্তে আস্তে দুর্জয় আসছে রানীকে নিয়ে। রানীর প্রতি এত ভালোবাসা দেখে একটু কেমন যেন করতে থাকে অনিশা, আর বলে বাবা, দুর্জয় কতই না কেয়ার করছে তার স্ত্রীকে। রানী তখন বলে দুর্জয় রানীকে নিয়ে এখানে বসতুই। এরপরেই মিস্টার গুপ্তা সবার সাথে এসে আলাপ করে আর বলে আপনাদের সাথে তো আগেই আমার কথা হয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগছে আপনারা এসেছেন, অবশ্যই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, দেখে শুনে নেবেন আর কি। তখনই শুক্লা বল, না না আমরা একদম ঠিক আছে, আপনি আমাদেরকে নিয়ে ব্যস্ত হবে না। এরপর সবাই মিলে কথা বলতে থাকে, ফ্রুট জুস খেতে থাকে। আর তখনই শুক্লা বলে, আচ্ছা বড় বৌমা, তোমার কি মনে হয় এই অনিশা বদলে গেছে? তখন পিঙ্কি বলে, বদলে গেলেই ভালো, যা মাঝে মধ্যে করে না সত্যি বুঝতে পারি না। এরপর রানী বলে, কি হয়েছে দুর্জয়? ভালোবাসার মানুষটাকে সামনে থেকে অন্য কারোর হয়ে যেতে দেখে কষ্ট হচ্ছে? দুর্জয় বলে, রানী কি হচ্ছেটা কি, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? রানী তখন বলে, না না মাথা খারাপ কেন হতে যাবে, আসলে মনে হলো তাই বলছি আর কি। এরপরেই দুর্জয় বলে, দেখো সমস্ত আউফাও কথা বলো না, ঠিক আছে, আমার একদম শুনতে ভালো লাগছে না। রানী বলে, বাবা রেগে যাচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ করতে হবে না, তুমি রাগ করলে তো আমারও কষ্ট হবে। এর মধ্যেই ফ্রুট জুস নিয়ে এসেছে দুর্জয় আর রানীকে খাইয়ে দিতে থাকে, যেটা দেখার পর অনিশার মনে হয় সত্যি জয় কত বদলে গেছে, কীরকমভাবে রানীর খেয়াল রাখছে, রানীকে ভালোবাসছে। দেখে আমারও খুব হিংসে হচ্ছে, আমি যদি এরকম একজন ভালোবাসার মানুষকে পেতাম। আচ্ছা মিস্টার গুপ্তা, ও তো আমাকে ভালোবাসে, কেন আমি অ্যাডজাস্ট করতে পারছি না? এর মধ্যে রানী বলে, পিঙ্কি বৌদির সাথে অনিশাদির যেই খাপে খাপটা ছিল সেটা কি সরেছে, নাকি এখন ওদের মধ্যে সেই বন্ডিংটাই রয়েছে? কি জানি, পিঙ্কি বৌদির সাথে অনিশাকে কথা বলতে দেখলেই কেমন যেন আমার মনে হয় ওদের মধ্যে সেই আবার হয়তো যোগাযোগ শুরু হয়েছে, আর ওরা হয়তো আমার ক্ষতি করতে চাইবে আর আমার বাচ্চাটার ক্ষতি করতে চাইবে। এর মধ্যে অনিশা বলে, আমার দিকে একবারও ফিরেও দেখলি না জয়? আজকে আমি শুধুমাত্র তোর জন্য এত সুন্দর করে সেজেছিলাম, আর তুই একবারও আমার দিকে তাকালি না পর্যন্ত। সেটা তো এই অনিশা মেনে নিতে পারবে না, কোনোভাবে মেনে নিতে পারবে না। আমি তো তোর কাছ থেকে ভালোবাসা আদায় করে তবেই ছাড়বো। এরপরেই সবার সামনে নাটক করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মধ্যেই চলে এসেছে গুপ্তাজি আর বলে, অনিশা অনিশা কি হলো তোমার? ডক্টর দুর্জয় সেনগুপ্ত প্লিজ একটু আসুন না। দুর্জয় তো যেতেই চায় না। রানী তখন বলে, দুর্জয় দুর্জয় উনি কিন্তু একজন পেশেন্ট, এখন সেটা ভুলে যেও না, প্লিজ প্লিজ তুমি যাও না, দেখো না কি হলো অনিশাদির। এরপর দুর্জয় এসে বলে, ওনাকে ধরে সোফাতে শুয়ে দিন। এরপরেই কোলে করে করে দুর্জয় নিয়ে এসে শুয়ে দেয় আর বলে যে জল জল লাগবে। এরপর চোখে মুখে জলের ছিটে দেয়। আর তারপরেই তখনই অনিশা যে উঠবি আর কি, মিস্টার গুপ্তা বলে, কি হয়েছে দুর্জয়, ওই রকম অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? রানী তখন মনে মনে বলে, সত্যি কি অজ্ঞান হয়ে পড়ে গেছে, নাকি পুরোটাই নাটক, কোনটা বোঝার অবশ্য উপায় নেই। এর মধ্যেই দুর্জয় বলে, কি রে অনিশা, অনিশার জ্ঞান ফিরেছে, তুই কিছু খাসনি, তোর গ্যাস হয়ে গেছে নাকি? অনিশা বলে, হতে পারে, আসলে আজকে তো সেভাবে ব্যস্ততার জন্য কিছু খাওয়াই হয়নি, তাই জন্য। তখনই মিস্টার গুপ্তা বলে, উফ বেবি তুমি যে কি করো না, তুমি সঠিক সময় খাওনি কেন? হ্যাঁ চলো কিছু খেয়ে নেবে। অনিশা বলল, না না বেবি আমি একদম ঠিক আছি, ডাক্তার দুর্জয় সেনগুপ্ত ধন্যবাদ অনেক। এর মধ্যে আবারও রানীর কাছে ফিরে যায় দুর্জয়। তখনই পিঙ্কি বৌদি বলে, অনিশা খাওয়া দাওয়াটা ঠিক মতন করো, না হলে তো এরপর অসুবিধা হবে। এর মধ্যেই রানী তখন বলে, মিস্টার গুপ্তা কিন্তু অনিশাদির খুব খেয়াল রাখে, বলো দুর্জয়? দুর্জয় বলে, হ্যাঁ শোনো, এই অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি মিটুক, আমার ভালো লাগছে না, বাড়ি যাব আমি। এর মধ্যেই এঙ্গেজমেন্টের পার্টির এত কিছু আকর্ষণ, সেটা হচ্ছে রিং বদল, সেটা শুরু হয়ে গেছে। প্রথমেই মিস্টার গুপ্তা
অনিশার আঙুলে আংটি পরিয়ে দেয় আর তারপর অনিশা পরিয়ে দেয়। আর এটা নিয়ে খুব হইহুল্লোড় হতে থাকে। এরপর নাচ গান শুরু হয়ে গেছে, কাপল ডান্স চলতে থাকে। অনিশা তো মিস্টার গুপ্তার সাথে ডান্স করতে থাকে। তারপরে একে একে পিঙ্কি বৌদির সাথে একটু নাচ করে নেয়। তারপরে চলে গেছে দুর্জয় আর রানীর কাছে। এরপরেই দুর্জয় আর রানী নিজেদের মতো ডান্স করতে থাকে, মিস্টার গুপ্তা অনিশাকে নিয়ে নাচ করতে থাকে, আর অন্যদিকে দেবু তার হাজব্যান্ডকে নিয়ে নাচ করতে থাকে। এসব দেখার পরে শুক্লা বলে, সত্যি পার্টিটা কিন্তু বেশ ভালোই রেখেছে বলো, আর এই মিস্টার গুপ্তা লোকটা কিন্তু ভালোই, কি বলো? আর তখনই পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ এটা একদম ঠিক বলেছো, অনেক অনেক ভালো লোক, যতই বয়স হোক না কেন লোকটা ভালো। আর এর মধ্যেই রানী তখন বলে, কি হয়েছে দুর্জয়, তোমাকে দেখে এমন লাগছে কেন, সব ঠিক আছে তো? দুর্জয় বলে, হ্যাঁ ঠিক আছে। এর মধ্যে নাচতে নাচতে অনিশা চলে আসে রানীর কাছে আর বলে, রানী রানী তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি প্লিজ জয়কে বোঝাও না, বি হেলদি নার্সিংহোমে জয়কে দরকার, জয়ের মতন একজন ডাক্তারকেই দরকার, প্লিজ রানী তুমিই পারবে জয়কে কনভিন্স করতে, একবার বলে দেখো না। দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব, আমার দুর্জয়ের সাথে প্রফেশনালি যতটুকু সম্পর্ক থাকবে আমি শুধু ততটুকু সম্পর্কই রাখবো, কি বুঝতে পারলে তো রানী? এরপর রানী বলেন, না অনিশাদি, সেটা সম্ভব না, দুর্জয় আর ওই নার্সিংহোমে জয়েন করতে চায় না। কিছু করবার আগে না অনিশাদি, তার পরিণতির কথা চিন্তা করতে হয়, তার ফিউচারের কথা চিন্তা করতে হয়, যেটা তুমি চিন্তা করোনি। তাই বলছি দয়া করে আর ওকে এই রিকোয়েস্টটা করো না, ও এই রিকোয়েস্ট রাখতে পারবে না, আমি বললেও রাখবে না। তখন অনিশা মনে মনে ভাবে, তাহলে আর কি করে আমি জয়কে নিয়ে আসবো আমাদের নার্সিংহোমে? একটা মাত্র রাস্তা খোলা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। এরপর সবাই মিলে বাড়িতে চলে যায় আর সবাই বলে, উফ আজকে ভালোই একটা ধকল গেল। শুক্লা বলে, এই যে ছোটো বৌমা এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও গিয়ে রেস্ট নাও, শুয়ে পড়ো, আর রাত করো না বেশি। এর মধ্যেই দুর্জয় ওপরে চলে যায়। রানী প্ল্যান করতে শুরু করে, জয়ের জন্মদিনটা সেলিব্রেট করতে হবে বড় করে, তার জন্য সাজাতে হবে। আর এর মধ্যেই তখনই আয়েশার বাড়িতে চলে গেছে এই অনিক আর বলে, টাকাটা একটুর জন্য পেলাম না। আয়েশা তখন বলে, আমি কিছু জানি না, আমার টাকা চাই, ব্যাস যেভাবে পারো নিয়ে এসো। অনেক বলে, আরে কোথা থেকে পাবো আমি টাকাটা, এতই যখন টাকার নেশা তা ভয়ে ভয়ে পুলিশের নাম শুনে সত্যিটা বলে দিলে কেন, হ্যাঁ সব তো তুমি ঘেটে দিলে। আয়েশা বলে, তোমার এইসব বড় বড় বাক্যই আমি শুনতে পারবো না, আমার টাকা চাই, ব্যাস টাকাটা নিয়ে এসো যেভাবেই পারো না কেন, না হলে কিন্তু যা সমস্ত কমিটমেন্ট করেছি সেগুলো সবাইকে বলে দেবো। এর মধ্যে রানী ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে সমস্ত কিছু আয়োজন করবে বলে ঠিক করে চলে গেছে নিচের গ্যারেজের ওখানে, আর সেই গ্যারেজটা ভালো করে পরিষ্কার করবে বলে ঠিক করেছে। এর মধ্যেই চলে এসেছে কিছু লোকজন, যাদেরকে দেখে ভয় পেয়ে যায় রানী, কিন্তু তারাই হলো আসলে বিনু, পুনু, দেবু আর রিতম। বলে, এই যে ছোট বৌদি, আলাদা করে প্ল্যান করা হচ্ছে তাই না, ওসব তো আমরা শুনবো না, বলো বলো কি প্ল্যান করছো, আমরাও তোমার প্ল্যানে থাকবো। রানী তখন বলে, ভাবলাম তোমরা হয়তো ঘুমিয়ে পড়েছো, ও বাবা তোমরাও তো দেখছি জেগে গেছো, সারপ্রাইজটা কি আর তাহলে সারপ্রাইজ থাকলো? বিনুপুনু বলে, সব থাকলো, ছোটদা ভাইয়ের জন্য কি সারপ্রাইজ রেডি করেছো বলো, আমরাও তোমাকে হেল্প করব। এরপর রানী বলে, পুডিং তো বানাবোই, ও তো পুডিং খেতে খুব ভালোবাসে, বাকি অনেক কিছু করবো যেগুলো আস্তে আস্তে তোমরা নিজের চোখেই দেখতে পারবে। নাও এবার দেখে হাত মেলাও তো, চলো শুরু করে দিই সবাই মিলে কাজ।